This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, মর্নিং সুপার প্রাইম টাইমে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবরে চোখ রাখবো, কালীগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনায় আরো একজনকে গ্রেফতার করা হয়েছে, যার নাম শরীফুল শেখ। এখনো পর্যন্ত গ্রেফতার মোট ৫। তৃণমূলের বিজয়োল্লাস থেকে বোমাবাজির অভিযোগ ওঠে, বোমার আঘাতে মৃত্যু হয় নাবালিকার। পরিবারের তরফে ২৪ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হলো। এখনো পর্যন্ত মাত্র ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তরা অধরা বলে দাবি করছে নিহতের পরিবার। বিচার না পেলে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি নিহত ছাত্রীর পরিবারের। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, আমি জানতে চাইবো যে ২৪ জনের নামে তারা অভিযোগ দায়ের করেছেন, কিন্তু এখনো পর্যন্ত মাত্র ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আর এই শরীফুলের ডিটেলিংও কি জানতে চাইবো, এখনো পর্যন্ত তার কি পরিচয় জানা যাচ্ছে? দেখো, প্রথম দফাতে গত পরশু ঘটনার পর ৪ জনকে গ্রেফতার করেছিল জেলা পুলিশ, এবং তার পরবর্তীতে যেটা আমরা জানতে পারছি যে গতকাল রাতে এই শরীফুল শেখ নামের এক ব্যক্তি, তাকেও কিন্তু গ্রেফতার করেছে কালীগঞ্জ থানার পুলিশ। আর এই শরীফুল শেখ প্রথম দফাতে যে ৪ জন গ্রেফতার হয়েছিল তাদের মধ্যে আনোয়ার শেখ নামের যে তৃণমূল কর্মী হিসেবে পরিচিত যে ব্যক্তি ছিলেন, সেই আনোয়ার শেখের ছেলেই হচ্ছে এই শরীফুল শেখ। তাকে গতকাল রাতে গ্রেফতার করেছে তদন্তকারীরা, এবং আজকে তাকে আদালতে পেশ করা হবে। পুলিশের তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। এবং সেক্ষেত্রে আমরা যেটা আরো সূত্র মারফত জানতে পারছি যে গত পরশুদিন যখন এই তৃণমূলের বিজয় মিছিল থেকে বা বিজয় উল্লাস থেকে যখন ওই নাবালিকাকে বাড়ি উদ্দেশ্য করে বা লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল, সেই সময় এই শরীফুল শেখের উপস্থিতি ছিল, এমনটাও কিন্তু সুপ্রিয় নিহতের পরিবারের লোকজন তারা বলছেন নাকি এই ৫ জনের মধ্যে কেউই সেই অর্থে মূল অভিযুক্ত না, মানে আসল মাথারা, তাদেরকে এখনো নাকি পাকড়াও করা হয়নি এই অভিযোগটা। দেখো, পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তারা তদন্তের গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ চালাচ্ছেন, এবং এখনো পর্যন্ত তাদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ এসে পৌঁছেছে বা যে ৪ জনকে প্রথম দফাতে গ্রেফতার করা হয়েছিল তাদের কাছ থেকে তদন্তকারীরা যে সমস্ত তথ্য পেয়েছেন জিজ্ঞাসাবাদে, সেই সমস্ত তথ্যের উপরে ভিত্তি করেই কিন্তু আর কারা কারা যুক্ত রয়েছেন বা আর কাদের ইনভলভমেন্ট রয়েছে। কারণ এটা কিন্তু একদমই ঠিক, কারণ গ্রামবাসীরা বারবার যেটা দাবি করছেন যে গোটা গ্রাম চারপাশ থেকে ঘিরে তারপরেই কিন্তু এলোপাতাড়ি বোমাবাজি করা হয়। একের পর এক বিরোধী রাজনৈতিক দলের কর্মী সদস্যদের বাড়ির লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল। ঠিক একইভাবে কিন্তু ওই নিহত ছাত্রীর বাড়ির লক্ষ্য করেও কিন্তু বোমা ছোড়া হয়েছিল। সেই অভিযোগ এবং সেই ভয়াবহ পরিণতি আর নতুন করে বলার অপেক্ষা রাখে না যে মাত্র ৯ বছরের তামান্না খাতুনের মৃত্যু। এখনো পর্যন্ত মোট ৫ জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। পুলিশ কেন সব অভিযুক্তদের গ্রেফতার করছে না, এই প্রশ্ন নাবালিকার পরিবার উঠছে সিবিআই তদন্তের দাবিও। শোনাবো আপনাদের কি বলছেন তারা। পুলিশকে তো ১০০ বার বলা হয়েছে কারা ছিল, পুলিশকে তো বারবার বলা হয়েছে এই সব লোক। আমি তো চিনি সবাইকে, আমি তো সবাইকে চিনি, আমি উদাকেও চিনি, যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকেও চিনি, আমি তো আরো যারা লোক আছে তাদেরকেও চিনি। তাহলে পুলিশ গ্রেফতার করছে না করছে না তাদের এইরকম দিন হয়নি। তারা ন্যায্য বিচার করতে চায় না, ন্যায্য বিচার করলে আজকে এই অবস্থা হয়। পুলিশের তদন্তে কি ভরসা রাখছেন না আপনি? এখন পর্যন্ত আছে, টাইম দিয়েছে, ২৪ ঘন্টা টাইম দেওয়া হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে যদি আমার না বিচার হয়, আমি অন্য জায়গায় যাব, আমি যেখানে বিচার পাবো সেখানে যাব, কোর্টে যাব। আমি কোর্ট তার ওরা কিনে থুই দেয়নি, কোর্ট তার পুলিশে কিছু করতে পারবি না। আমি কোর্টে যাব, আমি সিবিআই এর কাছে যাব, আমি আরো বড় পুলিশের কাছে যাব। আর নাবালিকার মৃত্যুতে শাসক দলকে নিশানা করলেন দিলীপ ঘোষ, কি বলছেন তিনি, শোনাবো। সবাই জানে প্রকাশ্যে দিনের আলোয় হয়েছে। এরকম ভয়ঙ্কর বোম মারতে মারতে কেউ বিজয় উৎসব করে, এটা আমরা ভাবিনি। আমি যেটা বারবার বলি যে দুষ্টতাকারীদের হাতে যদি রাজনীতি চলে যায়, এই ধরনের পরিণাম হয়। সাধারণ মানুষের জীবনে কোনো মূল্য নেই। যে মুসলমানরা ভোট দিয়ে বারবার জেতাচ্ছেন টিএমসিকে, আর সেই টিএমসি মুসলমানদের সবচেয়ে বড় ঘাতক। একটা নিরপরাধ বাচ্চা মেয়ে কি দোষ করেছিল, তাকে কেন বেঘরে মরতে হবে? এর জবাব কি আছে? কেউ জিজ্ঞেস করবে না? তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ তিনি কি বলছেন, এবার সেটা শোনাবো। ওনাদের যাদের গেছে, এখন তারা তাদের কে কি বোঝাচ্ছে, কে কি বলছে, এই সময়টা তারা যন্ত্রণা কাতর, তাদের চোখের জল, বুকের আগুন, তাদের এই চারপাশের শূন্যতা, বিহ্বল হয়ে আছেন তারা। এই সময়টায় তারা কি স্টেটমেন্ট দিচ্ছেন তার উপর দাঁড়িয়ে
কোনো মন্তব্য করাটা ঠিক হবে না। পুলিশ প্রশাসন তদন্ত করছে। জয়োল্লাস, সেই জয়োল্লাসের মাঝে বোমা, সেই বোমার বলি এই নাবালিকা। অকালে একটা তরতাজা প্রাণ ঝরে গেল। তারপর থেকে ক্ষোভে ফুঁসছে কালীগঞ্জের এই গ্রাম, মোলান্দি গ্রাম। অভিযোগ, এই গ্রামে এটাই যেন দস্তুর, মানে বিরোধী দল করলে সেখানে হামলা নেমে আসে, আক্রোশ নেমে আসে, এমনটা গ্রামের লোকজন অভিযোগ করছেন। শুনুন তাদের কথা।